যে একটা গরম পড়তেছে, গরমে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। গরম কি আমারই লাগতেছে না আপনাদেরও লাগতেছে? কমেন্টে কিন্তু জানাইবেন। দুপুরবেলা রোদটা উঠলে মনটা চায় না কোনো কাজ কাম করতাম। একটা আপু একদিনকে আমাকে বলছে মাছের ডিম ভাজার একটা ভিডিও দিতাম, কিন্তু কোন মাছের ডিম ভাজার ভিডিও সেটাই কিন্তু আমাকে জানায় না। আমি আজকে মাছের ডিম ভাজবো, তার জন্য বিশাল কতগুলা ডিম নিয়ে নিছি, মাছের এবং ফেটি নিয়ে নিছি সাথে। মাছের ডিম ভাজি কিন্তু আমরা কম বেশি সবাই পারি, এরপরেও কইতাছি আমি কেমনে রান্ধি কদ্দুরানিক দেখ খেলন। আমি এই মাছের ডিম ভাজির মধ্যে আপনার হলুদ মরিচটা একটু আগেই মাখিয়ে রাখি, কেননা এটা যখন মাখিয়ে রাখা হয় তখন লবণটা একটু ভিতরে যায় ভালোভাবে ঢুকে, আর তখন কিন্তু এটা টেস্টও অনেক মজা হয়। অনেকে আছে এই মাছের ডিম ভুনা করে ঝোল ঝোল করে, কিন্তু না, আমি আজকে এগুলো একদম শুকনাই কিন্তু ভাজি করব। তারপরে এখানে মাছের ফেটিগুলাও কিন্তু আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখবো, যাতে ভিতরের মধ্যে একদম সুন্দর মতো লবণটা ঢুকে। তারপরে অল্প পরিমাণে তেল দিয়ে আমি প্রথমে ডিমগুলো একটু শক্ত করে নেব, তারপরে আমি ডিমগুলোর সাথে পেডিগুলো পাশাপাশি দিয়ে দিব। এই যে দেখেন অনেকটা কিন্তু তেল বেরিয়ে আসছে। কি আর কমু আমনা করে, অল্প তেলের মধ্যেও কিন্তু রান্না জানলে সবকিছুই মজা লাগে, এটা কিন্তু হাসা কথা। আর এই মাছের ডিম ভাজিটা এভাবে ভাজানোটা আমার আম্মার কাছে আমি শিখছি, উনি এভাবে ডিম ভাজে। তো এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আমি একটু কাঁচা কাঁচা থাকতেই ডিমটা আমি এভাবে পেঁয়াজটা দিয়ে তারপরে সামান্য পরিমাণ আবার একটু হলুদ এবং একটু লবণ দিয়ে আবার এগুলা কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু অপেক্ষা করব। আগের দিনগুলোই ভালো ছিল, যে এমনি যে কোনো জিনিস যেভাবেই রান্না হইতো সেভাবেই কিন্তু মজা হইতো। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে নেই। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব, এর সাথে একটু শুকনা কাঁচামরিচের ফাঁকি দিয়ে দিব। এর পাশাপাশি আমি কিন্তু একটু জিরা বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দেব। এতে করে এই ডিম ভাজির থেকে সুন্দর একটা স্মেল বের হবে। হক কায়দা নেওয়া যাইব, কিন্তু কেউ কারো ভাগ্য কখনো কায়দা নেওয়া যাইব না। কথায় আছে না, আপনার ভাগ্যে যেটা থাকে সেটা পাহাড়ের চূড়ায় হইলেও আপনি সেটা কিন্তু পাইবেন। সংক্ষিপ্ত এই জীবনে কত কিছু যে মাইনা নিলাম আর কত কিছু যে সহ্য করে নিলাম। আচ্ছা যাই হোক, এখন আমার এই ডিমগুলোর মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছাড়া কিন্তু কোনো তরকারি পরিপূর্ণ হয় না, কি বলেন আপুরা ভাইয়া? ধনিয়া পাতাটা দেওয়ার পর আমার ঘরটা পুরাই মইমই করতেছে, মানে ডিম ভাজার থেকে খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। তো এভাবে ডিমটা কিন্তু আমি ভাজি করলাম, আর এভাবে ডিম ভাজি যদি করেন তাহলে অনামিষে এক প্লেট ভাত খাওয়া যায়। অনেকেই আছেন এখানে কিন্তু শুকনা মরিচ ব্যবহার করেন, তো আমি কিন্তু শুকনা মরিচ ব্যবহার করব না, কারণ শুকনা মরিচ খাইলে আমতের ভাইয়ের কিন্তু পেট জ্বলে। আমি কিন্তু এখানে কয়েকটা কাঁচা মরিচ ব্যবহার করব। তো আমি কিন্তু ডিমটা যখন একদম শেষ পর্যায়ে হয়ে আসে তখনই আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব, আর এই কাঁচা মরিচটা কিন্তু কামড় দিয়া ভাতের সাথে খাইতে খুবই টেস্ট লাগে। আচ্ছা যাই হোক, অনেকে আবার কি কয় আমি নাকি ছাদের মধ্যে এই কাঁচা মরিচ দিয়া শহরের মধ্যে 5 তলা বিল্ডিং আবার করতে পারবো। জাগা মানুষের কথায় কি আইব যাইব, আল্লাহর দেওয়া ভাগ্যে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার যোগ্যতার চাইতে সবসময় আমাকে অনেক দিয়েছে। আল্লাহই তো দিছে আমারে আমার ছাদের মধ্যে এত সুন্দর ফসল। যাই হোক, এই মাঝখানে আমি একটু ফাঁকা করে দিছি, যার জন্য তেলটা যাতে এখানে জমে যায়। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাইবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।